আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা রাখি আপনারা সবাই অনেক ভালো আছেন। এখন বেশি ভিডিও ছাড়ি না, বেশি সময় পাই না, হয়তোবা ব্যস্ত থাকি যার কারণে। কিন্তু বেশ কয়েকদিন যাবৎ আমি কিছু গুজব রটাচ্ছে ওয়ালটনকে নিয়ে, সেই বিষয়ে আজকে আপনাদের সাথে কিছু কথা বলবো। তো ওয়ালটনের কিছু ডিলার আছে, মানে হয় 10-12 জনের মতো বা 10-15 জনের মতো। ওনারা কিছু মানে কথা বলছে যে ওনাদের নাকি ওনারা ওয়ালটনের সাথে ব্যবসা করে ওনারা দরিদ্র হয়ে যাচ্ছে, অনেক কথাই বলতেছে, মানে গুজব রটানো যাকে বলে। তো আমার কথা হচ্ছে, এই 10-15 জনে কি শুধু বাংলাদেশে ওয়ালটন ডিলার আছে নাকি আরো অনেক আছে? তো আমাদের ওয়ালটন ডিলার তো আমার মনে হয় অনেক হবে, প্রায় 60-70 হাজারেরও উপরে হবে, এমনকি লাখও হতে পারে। তো যাই হোক, এত সুন্দর একটা ব্র্যান্ড। তো আমার মতে ওয়ালটনের মতো ভালো ব্র্যান্ড আছে কিনা দেশীয় পণ্য বললে ভুল হবে, মানে এত ভালো একটা ব্র্যান্ড। তো এই ব্র্যান্ডকে নিয়ে যারা গুজব রটাচ্ছেন, কি কারণে রটাচ্ছে তাও জানি না। তো খুবই খারাপ লাগলো দেখে জিনিসটা। তো আবার বিভিন্ন জায়গায় মানে বলা হচ্ছে যে ওয়ালটনের ফ্রিজ নাকি নষ্ট হয়ে যাচ্ছে, ওয়ালটনের ফ্রিজে বরফ হয় না, অনেক ধরনের কথাই বলা হয়। তো এই ধরনের কথা যে বলা হয়, এমনও ফ্রিজ আছে আমাদের আশেপাশে যারা ফ্রিজগুলো কিনেছে, তাদের দেখা যাচ্ছে কি ফ্রিজের মডেল চলে গেছে, তারপরে ফ্রিজ কিন্তু এখন পর্যন্ত তাদের কোনোটাই নষ্ট হয়নি। মানে এরকম একটা অবস্থা, তারপরেও বলতেছে যে এরকম মানে বরফ জমে না, পানি পড়ে, এরকম কথা। তো যাই হোক, আরো ডিলাররা তারা তাদের জীবিকা নির্বাহ কিন্তু এই ওয়ালটনের উপরেই ডিপেন্ড করে চলতেছে, কিন্তু তারা কিন্তু বলতেছে না। মানে এত ডিলার থাকতে শুধু 10-15 জনরাই যদি যে কথাগুলো বলতেছে, এগুলাই কি আমাদের বিশ্বাস করতে হবে নাকি আরো কিছু আছে? তারা ডিলারটা তো খারাপ বলে না। এই তো কিছুদিন আগে দেখা যাচ্ছে যে ওয়ালটনের ডিলার কনফারেন্স হয়, যে এত সুন্দর সম্মান দেওয়া হয়, মানে ডিলারগুলোতে ওনাদের কিন্তু এক এক সময় দেশের বাইরে ওয়ালটন থেকে নেওয়া হয়। মানে এত সুন্দর, আমার খুবই ভালো লাগে। আর আপ্যায়নের দিক থেকে যদি বলা চলে তাহলে ওয়ালটন বেস্ট। মানে অতিথি আপ্যায়নের জন্য ওয়ালটন যথেষ্ট পরিমাণে মানে করতে পারে, এটা খুবই ভালো লাগে। আরেকটা কথা হচ্ছে, ওয়ালটনের যে স্টাফ, আমার মনে হয় 60,000-এরও উপরে মনে হয় স্টাফ আছে। আমার মনে হয় লাকি এরকম। তো এখানে কিন্তু সবাই ওয়ালটনের উপরে কাজ করতেছে, কাজ করে তাদের সংসারগুলো চালাচ্ছে। তো আপনাদের একটু হয়তোবা কি হয়েছে জানি না, কিন্তু আপনাদের যদি কোনো সমস্যা হয়ে থাকে সেটা আপনারা কর্তৃপক্ষের সাথে সরাসরি যে আপনারা আলোচনা করেন বা বিভিন্নভাবে কথা বলেন। তার মানে এই না যে যে আমরা যে এতগুলো স্টাফ এই ওয়ালটনের ভেতরে আছে তাদের মানে উপরে কোনো চাপ সৃষ্টি করবেন না, কেননা যে তারা এখানে চাকরি করতেছে, তাদের সংসার চালাইতেছে, নানানভাবে তারা চলতেছে এই ওয়ালটনের উপরে চাকরি করে। তো আপনাদের একটা ভুলের কারণে ওয়ালটনের সম্বন্ধে যে মানে এরকম গুজব রটাবেন তা কিন্তু না। আরেকটা কথা, বাঙালি কিছু পারুক আর না পারুক, একজনকে কিভাবে টেনে হেসড়ে নিচে নামাতে হবে সেটা কিন্তু বাঙালি খুব ভালো করে জানে। তো এটা হচ্ছে কথা, আমাদের দেশে ভালো কোনো কিছুর দাম নাই, এই হচ্ছে কথা। আর এই তো দেখেন, আমি আর আপনি সাধারণ মানুষ যা করতে পারবো না সেটা কিন্তু ওয়ালটন করতে পারবে। যেমন ধরেন কিছুদিন আগে আমাদের বাংলাদেশে করোনা হলো, করোনার মধ্যে ওয়ালটন কিভাবে মানুষের পাশে ছিল একটাবার কি ভেবে দেখেছেন? আপনি কি ভুলে গেছেন সেই করোনার কথা? তখনও কিন্তু ওয়ালটন পাশে ছিল। তারপরে ধরেন আপনার সামনে ছিল বন্যা, এই বন্যার্তদের পাশে কিভাবে ওয়ালটন দাঁড়িয়েছিল, আপনি আমি সাধারণ ডিলাররাও কিন্তু পারিনি। আর সেই কথা চিন্তা করেন, সাধারণ মানুষের পাশে কিভাবে ওয়ালটন দাঁড়ায়, মানুষের বাড়ি ঘর দিয়ে ছায়ার মতো করে ওয়ালটন সবার পাশে আছে। আর যেটা আমাদের মতো সাধারণ মানুষ পারে না, আমাদের মতো সাধারণ মানুষেরা কি পারে জানেন? মানুষের ভালো দেখতে পারে না, এটাই হচ্ছে কথা। আর আমি বলি যে আপনার এরকম গুজবে কান না দিয়ে একটাবার চিন্তা করুন আপনারা কি ভুল করেছেন, সেটার চিন্তা করুন। অন্যকে অযথা আপনারা দোষ দিবেন না, আর এত সুন্দর একটা ব্র্যান্ডের কথা মানে খারাপ বলবেন না। মানুষ বলে দেশীয় পণ্য ওয়ালটন ভালো না। আরে ভাই, মানুষই একটাবার মারা যায়, মারা যায় না বলেন তো? মানুষ কিন্তু ঠিকই মারা যায়। যেখানে মানুষই মারা যায়, আর একটা পণ্যরও তো একটা লাস্ট ফিনিশিং আছে নাকি? যেখানে একটা পণ্য মানে ব্যবহার করতে 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 একটাবার এমনিতেই কিন্তু নষ্ট হয়ে যাবে। কোন ব্র্যান্ডের জিনিস নষ্ট হয় না বলেন তো? অযথা যে আপনারা বলতেছেন যার সৃষ্টি আছে তার বিনাশ আছে, এই হলো কথা। আর আপনারা বলতেছেন ওয়ালটন পণ্য ভালো না। আরেকটা কথা বলেন তো, এই যে দেখেন কিছুদিন আগে কত জায়গায় লটারিতে ড্র করে কত সাধারণ মানুষের পাশে ওয়ালটন আছে।
আবার সাধারণ মানুষের কাছ থেকে কিস্তি নেওয়ার পরে দেখা যায় একটা ফ্রিজ আমি নিলাম, নেওয়ার পরে যদি আমার পরিবারের কেউ যদি মারা যায়, তাকে কিন্তু সম্পূর্ণ কিস্তিটা মওকুফ করা হয়, আবার পুনরায় তাকে কিন্তু ওই টাকাটা দেওয়া হয়। এমনকি সেই পরিবারের যদি কোনো লেখাপড়ার কোনো কষ্ট থাকে বা কারো চাকরির কোনো কষ্ট থাকে, সেটাও কিন্তু ওয়ালটন করে দিচ্ছে। তাহলে এটা কি দিয়ে আপনারা বলবেন শুধু খারাপ দিকটা আপনারা দেখতেছেন, আর আমি খারাপ তো কিছুই দেখতেছি না ওয়ালটনের। আপনারা তো শুধু বলতেছেন ওয়ালটনের এই সেই। তো আপনারা না 10-15 জন মানুষ যেভাবে বলতেছেন, আসলে কিন্তু এইভাবে বলা ঠিক না। দেশের একটা সম্পদ ভাই, আপনার কি সমস্যা হয়েছে সেটা কিন্তু আপনাদেরকে একবারও কিন্তু বলা হয়নি যে আপনাদের কোনো সমস্যার কথা তারা জানবে না। আপনারা হয়তো 10-15 জন ডিলার নিয়ে আপনার একটা প্রতিবেদনের মতো মানে সংবাদ প্রচার করছেন। তো এটা কিন্তু ঠিক হয়নি। একটাবার ভেবে দেখছেন কি সাধারণ মানুষ কিভাবে ওয়ালটনের পাশে আছে, আর কিভাবে তাদের সংসারগুলো চালাচ্ছে চাকরি করে এই কোম্পানিতে? একটাবার ভাবছেন? তো যদি ভাবতেন তাহলে এরকম হইতো না। আমাদের দেশেও যেরকম আছে চিলে কান নিল যাকে বলে, তো সেই রকমই হয়েছে। নিজের কানে হাত না দিয়ে চিলের পিছে আমাদের দেশের মানুষগুলো দৌড়াচ্ছে। কিছু মানুষ আছে এরা অন্যের ভালো দেখতে চায় না, এই হচ্ছে কথা। অনেকে বলে দেশীয় পণ্য ভালো না। ভাই আপনি নিজেই তো একটা দেশীয় পিস, তাহলে আপনার কাছে দেশীয় পণ্য ভালো লাগবে না কেন? আমাদের দেশে যদি ওয়ালটন যদি উন্নতি হয়, তাহলে আমাদের সবারই কমার বেশি উন্নতি হবে। বলেন, এখানে শুধু কি 1-2 জন কর্মচারী আছে? এখানে হাজার হাজার লাখ লাখ কর্মচারী আছে যাদের জীবিকা নির্বাহ এখান থেকেই চলে। তো এই ধরনের কথা আপনারা এই ধরনের গুজব রটাবেন না, আর ওয়ালটনের পাশে থাকবেন। ওয়ালটন বরাবরই ভালো পণ্য আপনারা সবাই কিনবেন, আর অন্য জনের কথায় আপনারা কান দিবেন না। যদি আপনাদের কোনো সমস্যা থেকে থাকে তাহলে আপনারা ভালো করে মানে আলোচনায় বসে তারপরে আপনারা একটা জিনিস মিট করেন। এইভাবে হয়রানি করার কোনো মানেই হয় না। ওয়ালটন যথেষ্ট ভালো একটা ব্র্যান্ড, আর কর্তৃপক্ষের কথা কি বলবো, আর তাদের মতো মানুষই হয় না। আল্লাহ তাআলা ওনাদের দীর্ঘ বছর হায়াত দিক, ওনারা অনেক ভালো মনের মানুষ, তারা আর কি আছে সাধারণ মানুষের পাশে। আসলে কি আপনারা হচ্ছেন একটা অসৎ ব্যবসায়ী, মানে যারা ডিলাররা 10-15 জন বলেন আর যাই বলেন, আসলে আপনারা কিছু অসৎ ব্যবসায়ীরা কিভাবে ব্যবসা করতে হয় সেটা আপনারা জানেনই না, যার কারণে এই ধরনের গুজব রটাচ্ছে। কোম্পানির কাছ থেকে আপনারা ফ্রিজ নিছেন, আপনাদের মানে ন্যায্য টাকাটা যদি চাইতে যায় তাহলে কোম্পানি খারাপ হয়ে যাবে। হাজার হাজার ওয়ালটন ব্র্যান্ডের যারা কোম্পানির মালগুলো নিয়ে ডিলার চালাচ্ছে তাদের কাছে খারাপ হলো না, আপনাদের কিছু অসৎ ব্যবসায়ীর কাছে ওয়ালটন খারাপ হয়ে গেল। আর আপনারা নানান ধরনের গুজব রটাচ্ছেন, আর হাজার হাজার এমপ্লয়াররা আছে তারাও তো আজ পর্যন্ত ওয়ালটনের কোনো খারাপ কথা বলতে পারবে না। যেখানে 10 জন আছে সেখানে নাকি আল্লাহ আছে। তো ওয়ালটনের পাশে আল্লাহ আছে, তো এই কথা আমি আপনাদের বলে দিতে চাই। তো আপনাদের যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে আপনারা আলোচনায় আসেন। এইভাবে হয়তো আপনারা প্রতিবেদন করে কোনো সমাধান হতে পারে না। যে কোনো জিনিসেরই সমাধান করতে হলে আগে একটা মিটিংয়ে বসতে হয়। ওয়ালটন দেশীয় পণ্য, দেশীয় ব্র্যান্ড, এটা আমাদের সবারই গর্ব। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।